তোমার কাজ কি? শুধু নিজেরটা? তোমার কাজ হচ্ছে এই সমাজকে পরিবর্তন। শ্রমিক সমাজ আর একটা দেশ যেখানে ছাত্র সমাজ আন্দোলন করে নিচ্ছে। জানো না বাংলাদেশে 11 জন, আমি অনেক 11 জনের মধ্যে 10 জন ছিল নারায়ণ যারা জীবন দিয়েছিল। তুমি জানো না হয়তো এখন যেটা টাউন এই বঙ্গবন্ধু 6 দফার ঘোষণা দিয়েছেন, যেটা সভাপতিত্ব করেছেন আমার। তুমি হয়তো জানো না এই দলটার জন্ম দাদু তুমি হয়তো জানো না। যেই নারায়ণগঞ্জ 52, 69, 66 সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যেই নারায়ণগঞ্জে আমি সাংস্পর্শ আমরা একেবারে লোক পলিটিক্স, তোমাদের অনেক কোয়ালিটি কম ছেলেরা মানতে পারেন এই বঙ্গবন্ধু হত্যার বিচারকে, হত্যাকে। সেই জন্য 7 জন ছেলে রাস্তার সামনে জেনারেল জিয়া 7 জন ছেলে হাত বানিয়েছিলাম, হাত ছিল ঘুরে পড়েছিলাম, মার মারা হয়েছিল, আমরা কিন্তু ব্যথা পেয়েছি, কিন্তু মজা পেয়েছি বেশি। পরে আলোচনা করেছি আমরা রাজাকার শাহাদুত সহ আমরা ঢুকতে যাই না। আমাদের শিক্ষক ছিলেন মনে করি সেই শিক্ষক জীবন রায় চক্রবর্তীকে, যে শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এই চূড়ান্ত কলেজে ছাত্রদের কথা বলতে যাওয়ার কারণে ওইখানে প্রিন্সিপালের রুম ছিল, ওইখানে দাঁড়া করে 3 জন পুলিশ এট এ টাইম 303 রাইফেল দিয়ে আমাকে গুলি করেছিল। এট এ টাইম 15 রাউন্ড গুলি করেছিল। লাগাতে পারলে আমি এক জায়গায় না লাফালাফি করে আমার তখন আমার যখন এখন এটা কোন ক্লাস আমি জানি না, তখন এটা পরীক্ষা চলাকালীন গুলি করেছিল 81 সালে, গুলি করে আমার আবু একটা ছেলে পরীক্ষা চলাকালীন হত্যা করেছিল। এই কলেজে অনেক রক্ত আছে। আমাদের 85 জন ছেলে সেদিন গুলিতে আহত হয়েছিল। সেই কলেজের সেই ছাত্ররা নারায়ণগঞ্জে যখন অপরাধ তখন যদি থাকে ভালো লাগে না, আমার ভালো লাগে। আমার বয়স পারি না এই দেশ তোমার। তুমি মনে করো না এই কলেজ থেকে তুমি লেখাপড়া করে ডিগ্রি পাস করে মাস্টার্স পাস করে বেরিয়ে যাবা, তোমার সামনে তুমি বড় অপেক্ষা করতে। আমি তোমাকে দেখাবো না। পায়ের শক্তি ওই দরজায় কঠোর লাঠি মারতে হবে, দরজা খুলতে হবে যে আমরা সামনের দিকে এগিয়ে আসছি, এটা আমার ফিউচার। আর তার জন্য তোমাদের সবচেয়ে বেশি দরকার বিদ্যা, লেখাপড়া।